প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি যদি আপনারা কোনো হোটেল বা রিসোর্টের কথা জানতে চান শ্রীমঙ্গলে থাকার জন্য বেস্ট অপশন, তাহলে সেটা কিন্তু গ্র্যান্ড সুলতান হতেই পারে। আর আজকে আপনাদের পুরো গ্র্যান্ড সুলতান রিসোর্টটি ঘুরে দেখাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৃদুলাস ব্লগিং ওয়াইন থেকে, বরাবরের মতো আমি মৃদুলা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর একটি রিসোর্ট, সেটা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। আর এই রিসোর্টটি কিন্তু অনলি অফ 1 5 স্টার হোটেল ইন সিলেট, যেটা কিনা অবস্থিত শ্রীমঙ্গলের মৌলভীবাজারের রাধানগর এলাকায়। রিসোর্টটি খুবই মডার্নভাবে করা। এই রিসোর্টটির আসবাবপত্রগুলোও ছিল খুবই ইউনিক। আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আর এটা ছিল রিসোর্টটির লবি। আমি একটু লবিটাতে ঘুরে ঘুরে দেখছিলাম, আর তো ছিলাম অনেকগুলো ছবি তোলা আর পিক তোলায় ব্যস্ত। রিসোর্টটিতে কিন্তু রয়েছে 135টা লাক্সারিয়াস রুম। চায়ের দেশে ঘুরতে এসে এত সুন্দর একটি রিসোর্টে যদি থাকা যায় তাহলে তো আসলে কোনো কথাই নেই। আর এই রিসোর্টটাতে এত সুন্দর সুন্দর লোকেশন, আপনি ঘুরে সারাদিনও শেষ করতে পারবেন না। প্রত্যেকটা কর্নার আপনার যেন ফটোজেনিক। আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই শুধু ছবি তুলতে ইচ্ছা করবে। আমি তো ছবি ভিডিও তুলতে তুলতে আমার সারাদিন কেটে গেছে। আর ওদের সুইমিং পুলটাও খুবই সুন্দর এবং অনেক বড়। এই টিলার উপরে এত সুন্দর বাতাস ছিল এবং ওই টিলার উপর থেকে প্রত্যেকটা লোকেশনগুলো এত সুন্দর লাগছিল দেখতে, যেন আমার এখান থেকে নামতে ইচ্ছা করতেছিল না। আমি এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেকটা রিফ্রেশ লাগছিল। আর ঘুরতে গেলে ঘুরতে যাওয়ার মতো জায়গায় যেতে হয়, যেখানে গেলে রিফ্রেশ লাগবে, মনটা ভালো হয়ে যাবে। আর ঘুরতে যাওয়ার বয়সটাই তো এখন। টাকা বালিশের নিচে জমিয়ে কি করবেন যদি সেই সময় মতো আনন্দটাই না পান? এখান থেকে যেদিকে তাকাচ্ছি ছোট বড় অনেক টিলা দেখতে পাচ্ছিলাম আর চায়ের বাগান দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে এখানেই সবসময় থেকে যাই। দিন অনেকক্ষণ ধরে আমরা এখানটা ঘোরাঘুরি করি এবং বিভিন্ন প্লেসে আমরা ছবি তুলি, ভিডিও করি। আসলে সব জায়গায় ছবি তোলা, ভিডিও করা এটা আসলে আমার একটা পছন্দের কাজ, যেটা আমি সবসময় করে থাকি। কজ আমার মনে হয় যে এই ক্লিপগুলো রেখে দিলে ভবিষ্যতে আমি হয়তো দেখে দেখে আমার সময়টা আমি পার করে দিতে পারবো। আর দেখেন ওদের সুইমিং পুলটা কত সুন্দর লাগে উপর থেকে। তো আমি অনেকক্ষণ এখানে ঘোরাঘুরির পরে এবার আমি যাব নিচে। নিচে গিয়ে আমি আপনার বাকি প্লেসটা দেখাবো। উপর থেকে হোটেলটা এরকমই সুন্দর দেখায়। তো আমরা নিচে গিয়ে কিছু ভিডিও পিক তুলে নিলাম। দেন আমরা সুইমিং পুলের সাইডে যাই, এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করি, বসি, ছবি ভিডিও তুলি এবং চারপাশটা ঘুরে দেখি। আর আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে কমফোর্ট আমার কাছে লেগেছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই রিসোর্টটির আপনি একটা প্লে জোন পেয়ে যাবেন। যে প্লে জোনটা অনেক বড়, আর বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে এখানে ছেড়ে দিয়ে অনায়াসে আপনারা এনজয় করতে পারবেন। আমার তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আমার বাচ্চা তো একদম পাগল হয়ে গেছে, কোথায় খেলবে, কোথায় বসবে, কোথায় কি করবে। কজ বাচ্চারা তো আসলে প্লে জোন পেলে পরে পাগল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের আসলে মানে এখানে গিয়ে একদিন থাকাটা সবচেয়ে বেটার হবে। আমার মেয়ে তো খুবই এনজয় করছিল। ওদের আরেকটা বিষয় আমার খুবই ইউনিক লেগেছে, যেটা হচ্ছে এই সুন্দর এই লেকটি। রিসোর্টটিতে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এই সুন্দর মনোরম একটি লেক। আর যেই লেকটার এপার থেকে ওপার পর্যন্ত ছোট্ট একটা সুন্দর কাঠের ব্রিজ করে দেওয়া আছে, যেটাকে হাঁটা চলাও করা যাবে আর খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন, যেটা কিনা আমি করেছি। অনেক অনেক ছবি তুলেছি এখানে। দেন হাঁটতে হাঁটতে একটু আরেক সাইডে যাচ্ছি। এভাবে পুরোটা রিসোর্ট আমি ঘুরেছি। আর ওই দিনের ওয়েদারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যেমন সানি তেমন আবার বাতাস, মানে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে আপনাদের একটা কথাই বলতে চাই যে শ্রীমঙ্গলে আসলে
কিছু কিছু জায়গা ভিজিট না করে একদমই যাবেন না, যেমন এই রিসোর্টটি। দেন আমরা এই রিসোর্টটির চা বাগানের দিকে যাব। যেহেতু এটি টি রিসোর্ট, সো আমরা একটু টি গার্ডেনটা ঘুরে আসতেই হবে। তো ওখানেও রাখা আছে অনেক দোলনা, আমার মেয়ে দোলনায় দুলতেছিল। দেন আমরা ওই চা বাগানে গিয়ে ছবি টবি তুলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।